বিশালগড় নারাউড়া এলাকা থেকে ফিশিং ক্যাট উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। এলাকায় জনমনে আতঙ্ক। জানা যায়, দীর্ঘ কয়েকদিন যাবৎ একটি ফিশিং ক্যাট ও তার শাবকরা এলাকায় ঘোরাফেরা করছে, যা দেখে এলাকার জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকদিন যাবৎ একটি বাঁশের ঝাড়ের মধ্যে ফিশিং ক্যাট ও তার শাবকরা থাকতে দেখছেন এলাকার জনগণ। হঠাৎ সেই বাঁশের ঝাড়ে বুধবার সকালে আগুন দেওয়ার ফলে জনসম্মুখে চলে আসে ফিশিং ক্যাট সহ তার শাবকরা। জনমনে শুরু হয় আতঙ্ক, মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। খবর দেওয়া হয় চরিলাম বন দপ্তর অফিসে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অক্লান্ত পরিশ্রম করবার পর জাল পেতে ফিশিং ক্যাটের একটি শাবককে আটক করে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যায়। তবে শাবককে পাওয়া গেলেও মাকে পাওয়া যায়নি। এ নিয়ে দেখা দেয় এলাকায় আতঙ্ক। তবে একাংশ লোকেদের বক্তব্য, সিপাহীজলা অভয়ারণ্যে সঠিকভাবে খাবার না পেয়ে এগুলি লোকালয়ে চলে আসছে। আমরা আপাত দৃষ্টিতে মনে হইতেছে এটা একটা বিড়াল প্রজাতির প্রাণী, যেটা আমরা ফিশিং ক্যাট কইয়ে থাকি। এটা কয়েকদিন আগে এটার সাথে আরও 4টা বাচ্চা আছে। আর এটা আমার মনে হইতেছে এটা মাডা। এটা একটা বাচ্চারে আসলো, আমরা আরও পিছনে একটা বাচ্চার আছে, দুই সাইডে জল, মাঝখানে একটা বাচ্চার আসলো। ওই বাচ্চারটা আজকে সকালবেলা বিক্রি হয়ে গেছে। তো বাচ্চাটার মধ্যে আগুন লাগানো হয়েছে। 3 দিন ধরে এটা এদিকে দেখা যাইতেছিল বাচ্চাটি রেলে এসে বন্দর থেকে 2বার লুক আয়া গেছে, কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আইডেন্টিফাই না করার কারণে তারা ধরে নিতে পারছে না। তো তারা এখন খবর দেওয়া হয়েছে, ঘন্টাখানেক আগে এটা দেখা গেছে বাচ্চাটা আগুন লাগানো, সম্ভবত তারা এন থেকে বাইরে গেছে। আর এটার মধ্যে একটারে আমরা এই বাচ্চাটার মধ্যে, এই গাছটার মধ্যে দেখা যাইতেছে। আর বাকি আরো 4টা আশা করি আছে, আরও বাকি 4টা আছে আশা করি, কিন্তু তারা যদি খুঁজে তাহলে এটারে পাইব। এমনি কোনো ক্ষতি করছে না, কিন্তু আমরা চাই যাতে তারারে এন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, নাইলে ভবিষ্যতে তারা মারা পড়তে পারে। এমন বাচ্চাদের তারা যদি আগুন লাগাই দেয়, এমন সাইডে বাইডে যদি আরও কিছু আগুন লাগায়, তাহলে তো তারা মারা পড়বো। তো আমরা চাই বন কর্মীরা যাতে তাড়াতাড়ি এসে এটাতে উদ্ধার করে নিয়ে যায়। কখন দেখতে পেলেন আপনারা? তো ঘন্টাখানেক, এটা আজকে ঘন্টাখানেক। এখন তো দেখছি আধা ঘন্টা আগে আমরা দেখছি সবাই, আরো লোক আছে, আরও লোক আসলো, তারাও আইতাছে, আরও লোক আইতাছে। বাট এইটা ঘটনা হলো কিটা, এটা আজকে প্রায় 3-4 দিন ধরেই দেখা যাইতেছে। সকালবেলা সন্ধ্যাবেলা এটি দেখা যায়, সেটা তারা বাজারের নিচে দেখা যায়। কিন্তু আজকে এই ঘটনাই দেই যে বাঁশ গাছটা ধ্বংসের কারণে এই তারা প্রশ্ন থেকে কি কইছে তারা কইতেছে যে লোক আইতাছে, পাঠাইতেছে কইছে। এখন আমরা অপেক্ষা করতেছি আর কি। এখন পর্যন্ত আইসিনি? ফোন করছে, আইতাছে, সময় লাগবে, রাস্তায় আইতাছে। আপনার তোমার নাম? আমার নাম তিতাস সাহা। জয়দীপ রায়। এই জায়গাটা কি ধরে? এটা নারাউড়া প্রকৃতি সংঘ ক্লাবের পাশে নারাউড়া। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।